গ্রাম দেখছি, এই রুমের গ্রাম মুই কোনোদিন দেখি নাই। যেই গ্রামে নাই রিক্সা, যেই গ্রামে নাই কারেন্ট, যেই গ্রামে নাই একটা অটো, যেই গ্রামে নাই একটা নৌকা নদী পার হওয়ার, এইসব গ্রাম গাঁও গ্রাম দিয়ে কী করে মানুষ কন তো? বিপদ আইলেও এক জায়গায় যাইয়া দেখবেন ভ্যান পাইবেন না, রিক্সা পাইবেন না। তারপরে আমাদের পার হতে হবে ওই পারে নদীর পাড়ে, ঠিক আছে? নদীর পাড়ে কী করে পার হমো কন? এদিকে হাঁটতে হাঁটতে জীবনটা এককাল কয়লা হয়ে গেছে, তেজপাতা হয়ে গেছে, যাই হোক। আর এইদিকে হচ্ছে ইটের ভাটা, তো এইদিকে ভালোই লাগতেছে, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর মরার কুয়াশায় এত কুয়াশা পড়ছে, শীতের জ্বালা একশো বাসি না, এইদিকে কুয়াশা কুয়াশা মনে হয় হাঁটতে পারি না, দেখি না সোহে, উল্টে উল্টে পড়িয়ে যাইতেছে, কয় ফির যে হারে হিসাব নাই, দেখতে থাকেন আমি কীভাবে পড়িয়ে গেছি কইেন না, এই পড়িয়ে যাই আমার পায়ে ব্যথা, হাতে ব্যথা, কী আর কমু। এই ঠান্ডার মধ্যে হেয়ার পর যাওয়ার লাগে, তো আত্মীয় স্বজনের বাড়িতে একটু বেকায়দা হলে তো একটু যেতেই হয়, তাই না কন তো? আর গাঁও গ্রাম আসলে এত এখন এই বর্তমান যুগে যে গ্রাম আসলে নৌকা পাই না, বুঝছে না আমরা কী আর করবো, ফোন দিয়ে দিয়ে নৌকাওয়ালা বেড়ারে আনছি, নৌকাওয়ালা মাঝিরে, ও মাঝি একটু তাড়াতাড়ি আন, মোরা গো একটু ওই পারে একটু পার করে দেন দয়া করে বাবা। কি আর কমু, লাস্টে আমরা খুঁজে পাই না। এইদিকে দেখেন কতক্ষণ বইয়ে রয়েছি, অপেক্ষা করছি, নৌকা কিন্তু ওই পারে ওই পারে। হে নৌকা রাইকা হ্যাঁ গেছে ভাত খাইতে, বুঝছেন? আর মানুষজন এইদিকে দিয়ে নাকি পার হয় না, হ্যাঁ তোমরা জানিও না পার হয় না, কি আর কমু। আর এখন তো দুই একজন মানুষ ফেরিতে নিয়ে যায় না, ঠিক আছে? তো নিয়ে যায় নৌকাতে পার হতে হবে, আপনার আধা ঘন্টাও লাগতে পারে, 20 মিনিটও লাগতে পারে, তারপরে কিন্তু পার হবে। যাই হোক, ওদিকে গুনিয়া আওয়ার পরে এদিকে শীতের মধ্যে কেমনে কি করবো, ঘরে তো বাজার ঘাটটা একটু লাগবে। তো আজকে চিন্তা করলাম অনেক দিন পরে একটু বাজারে যাব, কারণ অনেক দিন থেকে বাজার ঘাট করা নাই বাসা বাড়িতে। কী রান্না করব, কী আর খাবো, মানে দিক পাই না, বুঝলেন? আসলে চলতে গেলে খাইতে গেলে বাজার করতে হবে, এক জায়গায় যাইতে গেলে হাঁটতে হবে, এটাই বাস্তবতা, ঠিক না? আসলে পৃথিবী কোনো কিছু কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, এটাই প্রমাণ। আমি দেখেন আমার মন মানসিকতা ভালো নয়, তারপর কিন্তু আমার হাঁটতে হচ্ছে, চলতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে, ঠিক আছে? ঘরে বসে থাকলে আসলে জীবনযাপন চলে না। একজনের উপরে আপনি নির্ভর করে বসে থাকবেন, আসলে অনেক অনেক প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, এইদিকে আমি আমাদের এখান থেকে চলে যাচ্ছি আমি বাজারে, কারণ দেখি কি পাওয়া যায়। যদি আমি এখানে বাজারের সামনে ছোট্ট একটা বাজার আছে, এই বাজারে যদি সব কিছু পাই তাহলে আমার বড় বাজারে যেতে হবে না, মার্কেটে যেতে হবে না। তো কী আর করব, দেখি কি পাওয়া যায়, যেটা পাবো আজকে সেটা দিয়ে আজকে খাবো। কারণ আসলে এত বাজারে দাম, বুঝছেন? যাবো কি আর কিনবো কি খাবো কি? আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ হয়ে আসলে অনেক পরিশ্রম হয় যায়, আমাদের কষ্ট হয়ে যায়। আমরা চাইলে একটা জিনিস কিন্তু কিনতে পারি না, ঠিক আছে? হুট করে ডিসিশন নিতে পারি না, আমাদেরকে ভেবে চিন্তা করে 2 দিন টাকা জমায় তারপরে কিন্তু খাবার খেতে হয়। তারপরে কিন্তু একটা মাছ কিনতে গেলেও, একটা মুরগি কিনতে গেলেও কিন্তু সেটা করতে হয়। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারে, আসলে বললাম না, আসলে আমরা হিমশিম খায়ে যাই। আসলে যারা একদম গরিব মানুষ তারা কেমন করে কী করে বলেন তো? এখানের যে মাছের সিরি আর উড়ি, এগুলো দেখে আমার মাছ নেই, এই মাছটা আমার পছন্দ, কিন্তু মেন কথা হচ্ছে কি জানেন, এই মাছটার দাম চাচ্ছে 130 টাকা। আসলে মাছটা কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ। আচ্ছা, নদীর মাছ, আপনারা তো জানেন নদীর মাছ আসলে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। আর আমি বরাবরই কিন্তু নদীর মাছ পছন্দ করি, ঠিক আছে? তো আমি কিন্তু হচ্ছে মাছটা আমার পছন্দ হয়নি। আর ওখানে দামটা চাইছে কত জানেন? 130 টাকা। আর মার্কেটে এসে শুনতেছি শুধু 80 টাকা। তার মানে আপনি চিন্তা করে দেখেন, 50 টাকা প্রতি কেজিতে ওরা বেশি নিচ্ছে। তো আমি 2 কেজি মাছ যদি নিতে যাই তাহলে আমার 100 টাকা দিতে হচ্ছে বাড়তি। ওই 100 টাকা দিয়ে আমার অনেকগুলো তরকারি খেতে পারবো। ওই যে বললাম, আমরা মধ্যবিত্ত পরিবার, অনেক হিসাব করে আমাদের চলতে হয়। চাইলে একটা হিসাব করে কিন্তু আমরা জিনিস কিনতে পারি না, চাইলে হুট করে একটা কিনতে পারি না। অনেকে আছে দাম দিয়ে মাছটা নিয়ে যাবে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। 10 টাকা দিয়ে ভাড়া দিয়ে মার্কেটে আসে মাছ কিনবো, কম দামে কিনবো, ওই 100 টাকা যেটা বাঁচবে ওটা দিয়ে আমার 3টা তরকারি হবে। এভাবে করেই কিন্তু জীবন পার করতে হয়। আর এটাই নিয়ম, কারণ কি জানেন, মানুষ আসলে যাদের টাকা পয়সা আছে তারা হুটহাট করে মানে ডিসিশন নিতে পারে, কিন্তু আমরা ডিসিশন নিতে পারি না। আর এইদিকে নূতন আলু দেখে মুখ লোভ সামলাতে পারি না। এই যে দেখেন, ওই যে মাছটা দেখে আসছি ওখানে দেখেন ছোট্ট বাজারটায়, সেই মাছটা কিন্তু এখানে অভাব নাই। তো এখান থেকে আমি কিন্তু মাছ কিনে নিলাম 2 কেজি। আর মাছটা আমার কিন্তু খুব পছন্দের একটা মাছ, ভালো লাগতেছে, এই মাছটা আমার খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু সিজনালি, এটা কিন্তু শীতের সময় এই মাছটা পাওয়া যায়, গরমের সময় কিন্তু এই মাছটা খাইতে মজাও লাগে না আর পাওয়াও যায় না, ঠিক আছে? তো নদীতে এই মাছগুলো নদীর মাছ কিন্তু আসলে ভালোই লাগে। আর এই দিক থেকে চিংড়ি মাছ নিলাম।
আসলে কি মাছ নেব বলেন? যে মাছই নিতে যাই না কেন সেই জিনিসেরই দাম। এই মাছটা হচ্ছে ৳৬০০ কেজি। যাই হোক আমি ওখান থেকে হাফ কেজি নিছি। আর এখানে লেখছে যে জেলি ছাড়া গলদা চিংড়ি। আসলে মাছের ভিতরে মনে হয় জেলি দিয়ে দেয়, তাই না? আসলে আমি ১ম শুনলাম। তার মানে এটাই সত্যি। মাঝে মধ্যে যে মাছ নিয়ে আসি ভিতরে এত ইয়াগুলা আসে কোথা থেকে এক্সট্রা জেলির মতো। আজকে আমি ওখান দেখে আমি বুঝলাম যে ও এই কারবার, তাই না? তো বুঝতে পারলাম যে আসলে মনে হয় তারা জেলে দিয়ে ওজন করে বিনয় বেশি। আর এইদিকে দেখেন কত টাইম হয়ে গেছে, বেলা হয়েছে কিন্তু তারপরও কিন্তু কুয়াশা, কোনো রোদ নাই, কিছুই নাই। তো যাই হোক টুকটুক করে চলে আসলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন।